গুড মর্নিং জানাই সকলকে। আশা করি তোমরা সকলেই যে যার বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও এখন ভালো আছি। চলো তোমাদের নিয়ে শুরু করি একটা সুন্দর সকাল। সকাল সকাল ঘুম দেখতে উঠেই তোমরা জানোই, এতদিনে তোমরা জেনেই গেছো আমি সবার প্রথমেই আসি রান্নাঘরেতে। রান্নাঘরের সমস্ত কাজ সামলানোটাই আমার সবার প্রথম কাজ। দেখো সবজিপাতি সমস্তই গোছ করে বার করে নিয়েছি। সিঙ্কেও বেশ কিছু বাসন জড়ো হয়েছে। তো ভাবলাম যে কড়াতে প্রথমে উচ্ছে আর আলু ভাজাটা বসিয়ে দিই, ওইটা হতে থাক। হতে হতে আমি ওদিকে সিঙ্কের বাসনগুলো ধুয়ে নেব। আরও একদিকে বসিয়েছি বাটিতে ডাল সেদ্ধ, মসুরের ডাল সেদ্ধ। মসুর ডালটাও সেদ্ধ হতে থাক, এদিকে আলু উচ্ছেটাও ভালোভাবে ভাজা হতে থাক। কেন যেহেতু আলু আর উচ্ছেটা ভাজতে একটু সময় লাগে, তো সেই সময়টাকেই আমি কাজে লাগিয়ে সিঙ্কের বাসনগুলোও একটু ভালো করে ধুয়ে নেব। সকালবেলাটা সবারই খুব তাড়াহুড়োর মধ্যেই কাটে, আমারও কিছু ব্যতিক্রমী না। তাই চলো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই। আমার বাসন ধোয়াও কমপ্লিট, আর এদিকে ডাল ও উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে বসিয়েছি সব রকমের সবজি দিয়ে আর ওই চাপালুটি শাক দিয়ে একটা তরকারি করব, শাকের তরকারি। আর এদিকে দেখো আলু উচ্ছে ভাজা আর ডাল দুটোই হয়ে গেছে। তো আমি একবার উপরে এসেছি ছেলেকে তোলার জন্য। ছেলে বলে গেছিল 6:30টার সময় ওকে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য। তো ওকেই তুলতে এসেছি। ওকে তুলে দিয়ে বাকি রান্নাটা আমি নিচে যেয়ে সারব। চলো, ওকে তোলা হয়ে গেছে, এবার আমি যাই নিচে যেয়ে বাকি রান্নাটা সারি। শাকের তরকারিও আমার কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে শুধু ডিমের কারিটা করতে। ডিমের কারিটা আমি আজকে খুবই সাদা সাপটাভাবেই বানিয়েছিলাম, শুধু আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর নুন হলুদ জিরে, যে ঘরেতে যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়েই আমি আজকে ডিমের কারিটা বানিয়েছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ডিমের কারিটাও কমপ্লিট হয়ে গেছে। চলো এটা এবার নামিয়ে নিই। যত সময় বাড়ছে আমার ততই কাজের গতিও বাড়াতে হচ্ছে। এবার তো রীতিমতো আমি তাড়াহুড়ো করছি স্কুল যাবার জন্য। এখনও গ্যাস ট্যাস মোছা বাকি আছে, আর তারপরে চাও একটু করব। তো কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি সবটাই সারা। এবার চলো ওই সমস্ত তরকারিপত্র ভালো করে গোছ করে আমি রেখে দিয়ে যাব। একটু একটু করে করতে থাকি চলো। কদিনই আমার শরীরটা বেশ অসুস্থ ছিল, আর তার জন্যই আমি সোমবার আর মঙ্গলবার কোনো রকমভাবেই কোনো ভিডিও করে উঠতে পারিনি। ঠান্ডাও লেগেছে প্রচণ্ড, আর আমি যেহেতু শ্রাবণ মাসে সোমবার করি, প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়ে গিয়েছিল সারাদিন খালি পেটে থাকার কারণে। তো এই নিয়ে দুদিন আমি খুবই অসুস্থ ছিলাম। তো আজকে একটু ভালো আছি আমি। আর ভাবলাম যে দুদিন ভিডিও করিনি, কেমন ফাঁকা ফাঁকাও লাগছিল। তো আজকে ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো, মোটামুটি আমার তরকারিপত্র গোছগাছ করা মোটামুটি সারা। এবার বাকি কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি। ঠান্ডাটা এখনও ভালোই লেগে আছে, হয়তো আমার গলা শুনেও কিছুটা বুঝতে পারছো। আর নাকও টানছি, কী করি বলো, এত নাক বুজে যাচ্ছে যে কি বলবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার উপরে টিউশনি যে বা স্কুল থেকে ফেরার পথেও মাঝে মধ্যে একটু আধটু ভিজে গেছি। তো সব মিলিয়েই আমি খুব নাজেহাল অবস্থায় আছি। আর জানো তো রান্না বান্না করা পর্যন্ত ঠিক থাকে, তারপর মেয়েদের একটা বিশাল বিশ্বযুদ্ধ থাকে, সেটা হলো গ্যাস পরিষ্কার করা, আর সিঙ্ক পরিষ্কার করা, আর গ্যাস টেবিল পরিষ্কার করা। সব কিছু ভালো লাগলেও করতে আমার এই কাজটা করতে খুবই বোরিং লাগে। কিন্তু কিছু তো করার নেই বলো, রান্নাঘরটা পরিষ্কার রাখতে হলে এইটা আমাদেরকে সারাদিনে যে কতবার করতে হয় তা নিশ্চয়ই প্রত্যেক মেয়েই জানে, কাকেও আর নতুন করে বলার কিছুই নেই। আর রান্নাঘরের সঙ্গে সঙ্গে যদি তুমি পাশের দেয়ালগুলোও একটু মুছে দিতে থাকো তবেই সেটা পরিষ্কার থাকে, নইলে এত তেল চিটে হয় যে কি বলবো। আর এই বর্ষার দিনে তো ঝুল পাঁদের কোনো রকমভাবেই শেষ করা যাচ্ছে না।
মোটামুটি এইগুলো করতে করতে আমার বেশ কিছুটা কাজই সারা হয়ে গেছে। তো এখনও বাকি আছে, আমি আমার সমস্ত বাসনপত্রগুলো একটু সরিয়ে এই দিকের গ্যাস টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। চলো, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কেন এরপরে আমি চা বসাবো। তো চলো কাজগুলো সেরে নিই, এই গ্যাসের উনানগুলোও ধুয়ে নিই ভালো করে। রান্নাঘরেতে আমি একটু লিকুইড সোপ আর একটা জালি রেখেই দিই, যে রান্নাঘরে কাজ সারতে সারতে আমার ওই একই সময়ে বেশ কিছু কাজও বা বেশ কিছু বাসন থাকলেও সেগুলোও আমার ধোয়া হয়ে যায়। চলো এবার বসিয়ে দিই চা। আজকে এতটাই দেরি হয়ে গেছে যে আর হয়তো বিছানাপত্র গোছ করার আমি টাইম পাবো না। যতটা হবে হবে, বাকিটা আমি স্কুল থেকে ফিরেই করব। তো চা বসিয়ে দিলাম, আমার আর মায়ের, অর্থাৎ আমার শাশুড়ি মায়েরই, আমাদের দুজনেরই চা বসিয়েছি। আমরা ওই লিকার চাই খাই, বা তোমরা যেটাকে র চা বলো বা লিকার চা, যেখানে যেমন এইভাবেই বলে। তো আমিও সেটাই করছি। আমি চিনি চারা খাবো, আর মায়ের চাইতে অল্প চিনি দেব। তো কথা বলতে বলতে আমার চা ফুটেও গেছে। প্রথমে আমি আমার চাটাই ছেঁকে নেব, তারপর মায়েরটা তে চিনি দিয়ে করব। আমার চাটাও ছেঁকে নিই। এবার মায়ের চাটাতে অল্প চিনি দেব। চলো মায়ের চাটাতে অল্প চিনি দিয়ে দিই। তোমাদেরকে দেখালাম আমার চাটা আমি ছেঁকে সরিয়ে রাখলাম। এবার মায়ের চাটা ছেঁকে দিই। ছেঁকে দিয়ে আজকে আর তোমাদের সঙ্গে এখন আমার একদমই কথা বলার বা দেখা করার সময় নেই। চলো স্কুল থেকে ফিরে আসি। কথা বলতে বলতে বেলা বেশ অনেকটাই গড়িয়ে গেছে। স্কুল থেকেও আমি ফিরে গেছি। এতটাই রোদ আর গরম হয়েছে যে কি বলবো, একদমই শরীরটা যেন আলা লাগছে। সকালবেলা তাড়াহুড়ো করে এখানেই দাঁড়িয়ে চা খেয়েছিলাম, তো বাসনটাও নামানো হয়েছিল নি। আজকে বলেইছিলাম যে অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে শরীরটা একটু খারাপ থাকার জন্যও সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলেই বাকি কাজগুলো সারতেও আমার একটু দেরিই হয়ে যায়। চলো তো পাখার তলায় একটু বসে একটু জল খেয়ে তারপর লাগবো আবার বাকি কাজে। মেয়েরা আর কতটুকু সময় বসতে পায় বলো, একের পর এক সংসারের কাজ যেন লেগেই থাকে, সারা আর হতে চায় না। দুদিন ধরে কোনো কাজকর্মই করিনি, বেকারভাবেই চলছে। তো ভেবেইছি আজকে কিছু কাজকর্মও সারবো। তো প্রথমেই বিছানাপত্রটা গোছ করে আমি আগে জামা কাপড় ছেড়ে প্রথমেই আগে স্নানটা সারবো, তারপর আমি অন্য কিছু কাজ করব। আগে স্নান সারবো, নইলে স্নানটা করতে দেরি হয়ে গেলে মাথা গা হাত পা শুকনো হতেও দেরি হয়। সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হবে, যেহেতু একটু জ্বর ঠান্ডা লাগা তো আছেই। তো সেগুলোর জন্যও তাড়াতাড়ি আগে রান্নাটা সারবো, মানে আগে বিছানাপত্রগুলো তুলে স্নানটা সারবো। রান্না তো আমার সকালেই হয়ে গেছে। তো চলো এবার কাপড়টা ছেড়ে নিই। কাপড় ছাড়াও কমপ্লিট। তো আজকে এই শাড়িটাও ধুয়ে দেবো। দেখো 3-4 দিন এই শাড়িটা পরেছি, 3 দিন হয়ে গেল এই শাড়িটা আমি পরে স্কুল যাচ্ছি। তো আজকে এটা চেঞ্জ করে দেবো, কালকে আবার একটা অন্য শাড়ি পরে যাবো, সেটা আবার 3 দিন পরে যাবো। তো চলো আর একটু পাখার তলায় বসে নিই, বসে স্নান টান করবো, আর কিছু কাপড় জামাও কাচার আছে। তো আমার স্নান করেও আমি চলে এসেছি। এই যে বেশ কিছু কাপড় জামাও কেচেছি, এগুলো নিয়ে আর ছাদেতে যাব না, কেননা মাঝে মাঝে মেঘটাও ধরছে। তো এই বারান্দাতেই আজকে মিলে দেব। আগের দিনও যে কাপড় জামাগুলো মিলেছিলাম সেগুলো আগে প্রথমে তুলে নিলাম। প্রতিদিনই দেখি স্নান করার সময় কিছু না কিছু কাপড় জামা হয়েই যায়। তো এক এক করে কাপড় জামাগুলো মিলে দিই চলো।
তারপর তো এখনও অনেক কাজ বাকি আছে, এক এক করে করব। কিন্তু এই কাপড় জামাগুলো এখন না মেলে দিলে বালতিতে রয়েও যাবে, আর বেশ কিছুক্ষণ রয়ে গেলে এর ভেতরে কেমন একটা বাজে গন্ধও ছাড়ে। তো আমি প্রথম এটাই করব, কাপড় জামাগুলো মেলে দিই চলো, তারপর দেখব আর কি করা যায় না করা যায়। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় জামাগুলোও মিলছিলাম, আর ওই রুমেতেই আমার ছেলেও ছিল, তো ওর সঙ্গেও আমি টুকটাক কথা বলছিলাম। স্কুলেতেও এখন চলছে এক্সাম, সেহেতু ছুটির টাইমটা প্রতিদিন ঠিক সমান নয়, কোনো দিনও একটু আগে কোনো দিনও একটু পরে হয়। আজকে একটু দেরি হয়েছে বাড়ি ফিরতে, প্রায় 11টা আমার বেজেই গেছিলো। তো বাড়ি ফিরতে এতটা দেরি হওয়ার জন্য আমি আর দেরি না করে আগে স্নান করে এগুলো কাচাকাচি করে নিয়েছি। কথা বলতে বলতে মোটামুটি আমার প্রায় কাপড় জামায় মিলা কমপ্লিট হয়েই এলো। এইটা একটা বড় কাজ জানো তো, মেয়েদের সংসারে বাসনপত্র মাজা, রান্নাঘর পরিষ্কার করা, কাপড় জামা কাচা, ঘর গোছ করা। তুমি যতই বাইরের কাজ করো, ঘরের কাজ করো, যাই করো না কেন, তোমাদেরকে প্রত্যেককে এই কাজগুলো করতেই হয়। তো আনতে এসে আবার একটা কাজ চোখে পড়লো, সেটা হলে দেখলাম যে ছেলের এই দুটো প্যান্টই শুকনো হয়ে গেছে, প্যান্ট শুকনো হয়ে গেছে, তো ওইগুলো আমি রুমে নিয়ে যেয়ে রেখে দিই। আর যেহেতু স্নান করেছিলাম, অনেকক্ষণ স্কুলেও গিয়েছিলাম, অল্প টিফিন নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাও অল্প খিদে পাচ্ছিল, তো ভাবলাম কলাগুলো খেয়েও নিই একটা একটা করে। আর বর্ষার দিনের জন্য জানো তো, কোনো ফলই না বেশি দিন থাকছে না, দু একদিন থাকলেই নষ্ট হতেও শুরু হচ্ছে। তো মোটামুটি ওই সমস্ত কাজ সেরে আমি বসে পড়েছি শাড়িতে ফলস পাড় বসাতে। সেদিনই জানো তো এই শাড়িগুলোর একটা দিকে ফলস পাড় বসানো হয়েছিল, দুদিন শরীর খারাপের জন্য একদমই বসে উঠতে পারিনি। তো আজকে ঠিক করেইছি কিছু সেলাইপত্রও আজকে করব। তো মোটামুটি ফলস পাড় বসিয়ে আমি তারপরে খাওয়া দাওয়া সেরে আবার কিছু সেলাই করে তোমাদের সামনে একদম বিকালবেলা আমি হাজির। দেখো আজকে আমার কিছু সায়ার অর্ডার ছিল, তারই আমি 3টে সায়া বানিয়েছিলাম, তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি। দেখো, একটা দুটো আর একটা 3টে। যে দুটো এক কালারের সায়া দেখছো, ওর মধ্যে একটা ছকাটের সায়া আর একটা গোল কাটের, আর সবুজ রঙের সায়াটা গোল কাটের। আর এই দুটো শাড়িতেও আমি ফলস পাড় বসিয়েছিলাম। যাই হোক, ভালো লাগলো, দুদিন কোনো কাজই আমি করে উঠতে পারিনি, কোনো কাজেই বসিনি আমি। আজকে দুদিন পরে একটু কাজ করে মনটা বেশ ভালো লাগলো। ভাবছিলাম এই সায়াগুলো কমপ্লিট করা যখন হয়েই গেছে, ভালো করে ভাঁজ করে রেখে দিই। তারপর মনে হলো যে সবসময় কাজ করতে করতে আমার চা আর কফি ঠান্ডা হয়েই যায়, তো ভাবলাম যে না থাক, কফিটা আমি গরম গরমই খাই, যেহেতু ঠান্ডাও লেগেছে, খেতে বেশ ভালোই লাগবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে।